এখন সবার দিকে তাকাবেন, সবার দিকে তাকাবেন, দেখবেন এই কাজটা কেটা করে। এখন বিশেষ অদা আল্লাহ দাড়ি কাটবো না। তাকান, সবার দিকে তাকান, দেখি কোনটাই করে। দাড়ি কাটবো না, পারবেন তো ইনশাল্লাহ? ওয়াদা কার কাছে দিছেন? নাকি মাহদি হাসান সাহেবের কাছে দিছেন? কার কাছে দিছেন? দাড়ি কাটবো না, কেটা কেটা দাড়ি কাটবো না, হাত উঠান, দাড়ি কাটবো না। আল্লাহর কাছে, আমার কাছে না। আমি খারাপ হতে পারি, হাত নামান। আমি খারাপ হতে পারি, আমি মাহদি হাসান সাহেব খারাপ হতে পারি, আমি কারো মন মতো না হইতে পারি, তবে আমি আপনাদের ওয়াদা করেছি কার কাছে? কার কাছে? আমি সামনে রমজানের মধ্যে আমি সবগুলোরে চিনে রাখলাম, দেখবো কোনটাই ওয়াদার বরখেলাপ করবো। এত সুন্দর সুন্দর সাবান সেটা মারলাম, এত সুন্দর সুন্দর কত প্রোডাক্ট ব্যবহার করিয়া আমি খাওয়া দাওয়া করিয়া শরীরটারে মোটা বানাইলাম। এত সুন্দর করিয়া পারে ব্যথা লাগলেই ডাক্তারের কাছে দৌড়াই। এই পায়ে আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে, এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে। তার দ্বিতীয় নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। কি অঙ্গ প্রত্যঙ্গ? তৃতীয় নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবেন কিরামান কাতিবিনা লা ইয়ালামুনা মা তাফআলুন। তৃতীয় নম্বর সাক্ষী হবে আমাদের কাদের মধ্যে দুজন ফেরেশতা আছে না, ওই ফেরেশতা সাক্ষী হয়ে দাঁড়াইবে। আর চতুর্থ নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবেন, চতুর্থ নাম্বার সাক্ষী হলো ইজাজ সুহুফ নুশিরাত। আপনার নেক আমল অথবা বদ আমল, আপনি যেই আমলটা করতেছেন সেই আমল হতে পারে নেক আমল অথবা বদ আমল। তাহলে আপনি যদি গুনাহ করেন কয়জন ব্যক্তি দাঁড়ায় যায়? এই যে আমার মামা এই গ্রামের একজন প্রেসিডেন্ট, আমার মামা এই গ্রামের একজন বিচারকর্তা। তো এখন মনে করেন যে আমি একজন আসামি, যদি এই গ্রামের মধ্যে যদি বিচার বসানো হয়, আমার বিপক্ষে যদি একজন সাক্ষী দাঁড়ায়, তাহলে আমার বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, আছে? কাল কিয়ামতের দিন এমন একটা দিন, সেই দিন পুরো দুনিয়া পুড়ে তামা হয়ে যাবে, গরম তামা হয়ে যাবে, তামা হইবে। আমার আল্লাহ সূর্যরে ডাক দেয়া করবে, সূর্য রে তোর যতগুলো মুখ আছে জমিনের দিকে ছেড়ে দাও। জমিনের দিকে ছেড়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন গরম তামা হইয়া যাবে, গরম তামা হইয়া যাবে। 50,000 বছর ওই জায়গায় বান্দা দাঁড়ায়া থাকবে। বাপজি ঘামের নহরের মধ্যে হাবুডুবু খাইবে। ফেরেশতারা, নবীরা, সাহাবায়ে কেরাম সকলেই আনাফসি আনাফসি করে ডাকবে। ওই সময় আল্লাহ বান্দারে ডাক দিয়া বলবে, আয় আয়। সকলকে যখন ধরা হবে বিচারের কাঠ করার জন্য, বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমি হাত দ্বারা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি। আল্লাহ আমি তো পা দ্বারা খারাপ দিকে চলি নাই। ওই সময় আমার আল্লাহ বলবেন, বান্দারে, ও ফেরেশতার দল, তাড়াতাড়ি এই বান্দার মুখ আগুনের সুতা দ্বারা সেলাই করিয়া দাও। আমাদের মুখ আগুনের সুতা দ্বারা সেলাই করা হবে। এমনি এমনি আল্লাহ বলেন নাই যে তোমরা আমাকে যদি পাইতে চাও গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আমার বাপজি, আমার ফেরেশতাগণ আমাদের জবানটা আগুনের সুতা দ্বারা মোহর মারিয়া দিবে, সেলাই করিয়া দিবে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, জমিন কথা বলবে, আমাদের কাদের উপর দুই ফেরেশতা কথা বলবে। ওই সময় কোনো ধরনের উপায় থাকবে না, থাকবে কোনো উপায়? আবার দেখেন আল্লাহ কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ, কত মহব্বতের আল্লাহ। দেখেন আমার আল্লাহ বলতেছেন, বান্দারে গুনাহ করছো, তবে একটা ছাড় আছে। একটা ছাড় কি আছে? সেই ছাড়টা কি জানো? তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে মাফ চাও। গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাইয়া কবরে আসো। উদউনি ইস্তাজিব লাকুম, উদউনি ইস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করিয়া দিব। বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ।
বান্দা আমার রহমত থেকে নৈরাশ করিও না, বান্দা আমার রহমত থেকে নৈরাশ করিও না, নৈরাশ হইও না। কারণ আমি আল্লাহ রহম করেনেওয়ালা, আমি মায়া করেনেওয়ালা। কত বড় তুমি গুনাহ করেছো, আবু জাহেলের থেকে বড় গুনাহ তুমি করো নাই, ফেরাউনের থেকে বড় নাফরমান হও নাই। অতএব মৃত্যুর আগে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ সব মাফ করে দেব, সব মাফ করিয়ে দেব। দেশের মধ্যে অনেক হাজার হাজার রহরহ ঘটনা আছে, তবে চাওয়ার জন্য দুটো আমল দরকার। কয়টা আমল? এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর নামাজের মাধ্যমে চাইতে হবে। দ্বিতীয় নম্বর ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক নম্বর নামাজের মাধ্যমে, দ্বিতীয় নম্বর ধৈর্যের মাধ্যমে। নামাজের মাধ্যমে যদি চাইতে পারি মুমিন ভাই, আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি নামাজের মধ্যে চাইবে, আমি আল্লাহ নামাজের মধ্যে চাইলে আমি আল্লাহ ফিরিয়ে দেই না, ফিরিয়ে দিতে বড় লজ্জা বোধ করি। ঠাকুরগাঁয়ে যখন আমি পড়ালেখা করেছি, এক হুজুরের মুখের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটনা আমারে শোনাইল। একজন ঠাকুর হিন্দু, সেই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। আমাদের হুজুর বলে ওই ব্যক্তির করুণ ঘটনা আমি শুনলাম। আমি প্রথমে বললাম, ঠাকুর মশাই ছিলেন আপনি, এত বড় ঠাকুর, আপনি মুসলিম হইলেন কেন? ঠাকুর বলছেন, হুজুর আপনি কি কখনো কাছে থেকে আল্লাহরে দেখেছেন? কি বলে, না তো, কাছে থেকে তো আল্লাহরে দেখি নাই। তাহলে শুনেন, আমি ঠাকুর, আমি হিন্দু, কিন্তু আমি অতি কাছে থেকে আমার আল্লাহর মায়া দেখেছি, আমি আল্লাহর দয়া দেখেছি, মায়া দেখেছি। বলে কেমন? বলে শোনো, আমি তো ছিলাম হিন্দু ঘরের মানুষ। আমি একদিন শরীর আমার অসুস্থ হয়ে গেল, আমি হসপিটালে গেলাম। ডাক্তার আমারে পরীক্ষা করে বলল, ঠাকুর মশাই আপনার মাত্র আর 1 থেকে 2 মাস আপনার ডেট আছে। আপনি যেই অসুস্থ হয়েছেন, ক্যান্সারের রোগী, ক্যান্সার আপনার বেশি হয়েছে। আমরা বলি যার হয় ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার। আপনি ক্যান্সারের রোগী, আপনি আর বাঁচতে পারবেন না। অতএব আমার আর কিছু করার নাই, আপনি বাড়িতে যাইয়া ভালো মন্দ খান, আর আপনার যেই দেবতা আছে তার কাছে চান, সে যদি ইচ্ছা করে আপনারে ভালো বানাইবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, হুজুর আমি ঠাকুর মানুষ, আমি বাড়ি আসিয়া লাখ লাখ টাকা ফুরাইলাম, আমি কত দেবীর পূজা করেছি, কত পূজা করেছি, লাখ লাখ টাকা ফুরাইছি, আমি সরস্বতী পূজা করেছি হুজুর, আমি সরস্বতী কালী পূজা করেছি, কত পূজায় আমি করেছি। রাতকে রাত আমার ঠাকুরের সামনে আমি মাথা লাগাইয়া আমি শুয়েছিলাম হুজুর, কত কান্নাকাটি করেছি, কোনো ফায়দায় আমি পাই নাই হুজুর। আমি একদিন আমার ঠাকুরের নামে প্রণাম করলাম, পূজা করলাম, করার পর আমার শরীরের, আমার জীবনের মায়া ছেড়ে দিয়া, আমি আমার জীবনের মায়া ছেড়ে দিয়েছি, আমার জীবনের মায়া ছেড়ে দিয়া আমি ঘুমাইয়া পড়লাম। কখন না কখন আমি চলে যাব আমি জানি না হুজুর। আমি যখন এরকম ভাবে নিয়াত করে শুয়ে পড়লাম, রাত্রি যখন 12টা বেজে গেছে, স্বপ্নের মাধ্যমে কে যেন ডাক দিয়ে কয়, এরা ঠাকুর কোন দেবীর পূজা করতেছ? ওই দেবী তোমারে বানায় নাই, ওই ঠাকুর তোমারে বানায় নাই, তোমারে বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে চাও, কত পূজা তুমি করেছো, কত টাকা তুমি ফুরাইছো, তুমি লাখ লাখ টাকা ফুরায় ফেলেছো, পূজা করেছো, নাফরমানি কাজ করেছো, কোন দেবতাই তোমারে বাঁচাইতে পারে নাই। একটাবার তুমি আমার আল্লাহ পূজা করো, আমার আল্লাহ, আমার মনে হয় তোমার
আমারে কখনোই ফিরে দিবেন না। যাও, আমি মাওলা পাকের মহাব্বত ধরো। হুজুর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি চাদর মুড়ি দিয়া, কারণ হিন্দু মানুষ যদি আমার মা বাবা দেখে ফেলে আমারে অনেক বকাবকি করবে, চাদর মুড়ি দিয়া আমার মন্দিরের পাশে একটা জায়গায় আছে একটা মসজিদ, ওই মসজিদের কাছে চলিয়া গেলাম। আর দুখানা চোখের পানি ফেলায়া আমি ইমাম সাহেবকে ডাক দিলাম, ইমাম সাহেব উঠেন, আমারে বাঁচান। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ঠাকুর মশাই কেন আমি আপনাকে বাঁচাবো? আমি তো বাঁচানোর মালিক না, আমি তো বাঁচাইতে পারবো না। বলে, শুনেন, আমার একটা রোগ হয়েছে, ক্যান্সার। আমার কোনো জায়গায় যাইয়া আমি কোনো ধরনের কোনো ফায়দা পাই নাই। আমি আমার দেবতার সামনে পড়েছি, লাখ লাখ টাকা খরচ করিয়া আমি পূজা করেছি, আমি কোন জায়গায় আমি কোন ধরনের ফায়দা পাই নাই। আজ যখন আমার জীবনের মায়া সাহিয়া আমি যখন আমার বিছানার মধ্যে শুয়ে গেলাম, রাত্রের সময় কে যেন আমার ডাক দেয়া বলে, ঠাকুর আর এই জায়গায় থাইকো না, আর নাফরমানি দলে থাইকো না, অনেক পূজা করেছ, একমাত্র আল্লাহর পূজা করো, দেখো আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। আমি তো হিন্দু, আমি বুঝি না। ইমাম সাহেব আপনি যা ইচ্ছা তাই করিয়া দেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ইমাম সাহেব চোখের পানি গড় গড় করে ফালাইলেন, ফালাইয়া বলতেছেন, চাকুন মশাই বুঝলেন বুঝলেন, কিন্তু দেরি করিয়া বুঝলেন। আসেন, গোসল করাইয়া আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। বানানোর পর আমার হাতের মধ্যে একটা জায়নামাজ, একটা টুপি লাগাইয়া দিলেন। আমি জায়নামাজ আর টুপি নিয়া শুধু বিসমিল্লাহ বলে বলে আমি আমার ঘরের মধ্যে জায়নামাজটা আমি পেরে দিলাম। পারিয়া জায়নামাজের উপর দাঁড়াইয়া আমি যখন তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছি, তাহাজ্জুদ আমি পড়া শুরু করলাম। হুজুর বিশ্বাস করেন, আমি কোনদিন এত মজা পাই নাই, পূজার মধ্যে এত মজা পাই নাই, ঠাকুরের পূজায়, কালী পূজায় কোনদিন এত মজা পাই নাই। আমার আল্লাহর নামাজ পড়িয়া যত মজা পেয়েছি, আমি অন্য কোন পূজায় এত নামাজ আমি এত মজা পাই নাই। হুজুর আমি পূজা করলাম, আমি যখন আমার মাওলা পাকের মহব্বতে আমি যখন দাঁড়ায়া গেলাম, দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তেছি, আমার মনে হইতেছে আমার কলিজা যেন শুকায়া যাচ্ছে, আর আমার মাথার উপরে যেন আমার আল্লাহর হাত, রুহানি হাত, আমার আল্লাহর মহব্বতের হাত লাগাইয়া দিছে। হুজুর আমি যতক্ষণ সিজদায় দাঁড়াইয়া থাকি ততক্ষণ আমি মজা পাই। হুজুর সিজদার মধ্যে আমি চোখের পানি ছাড়িয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম, আল্লাহ আমি কত পূজা করেছি, কোনো ফায়দা হয় নাই। আমি আপনার দরবারে এসেছি, আমি পারি না গো কেমনে নামাজ পড়বো, কিন্তু আপনি নাকি মায়ার আল্লাহ, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইও না, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমারে দিব। আল্লাহ গো আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ আমারে ফিরাইয়া দিন না। হুজুর আমি যখন মাওলা পাকের মহাব্বত নিয়ে নামাজ পড়লাম, পরের দিন আমি ডাক্তারের কাছে গেলাম, যাইয়া ডাক্তারকে বললাম, ডাক্তার পরীক্ষা করি আমারে ডাক দেখা, ঠাকুর কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? তুমি তো 2 দিন আগেই তোমার পরীক্ষার মধ্যে দেখলাম তুমি বাঁচবা না, তোমার কি কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? তোমার শরীরের মধ্যে আর কোন ধরনের রোগ নাই।
বাবজি, যদি কখনো কিছু চাইতে চান আমার আল্লাহর মহব্বতে, আমার আল্লাহর মায়ায় নামাজ পুঁজি বানাইয়া নামাজের মাধ্যমে আল্লাহকে চাইবেন, আশা করব আমার আল্লাহ কোনোদিন ফিরে দেবে না। কথা কোন ঠিক কিনা বলেন, একটু জোরে বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা বলেন। তোমার নূরে পাগল হব, কলিজা ফাটে শহীদ হব, দেখা দাও গো প্রাণীর মালিক, ফুরাও বাসনা, মাওলার প্রেমে পড়ে আমি হইলাম দেওয়ানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। গুনাহ ছাড়তে রাজি আছি তো, আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। চাইতে পারবো তো ইনশাআল্লাহ, নামাজের মাধ্যমে চাইতে পারবো তো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে দেখান, দুটো হাত তুলে দেখান, দেখান হাত তুলে দেখান। আমার সাথে সাথে বলেন, হে আল্লাহ, ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, আর সুদ খাইব না, আর ঘুষ খাইব না। ও আল্লাহ, শয়তানের পামে পড়ে কত গুনাহ করেছি, বিশেষ করে এখন সবার দিকে তাকাবেন, সবার দিকে তাকাবেন, দেখবেন এই কাজটা কেনা করে। এখন বিশেষ ওয়াদা, আল্লাহ দাড়ি কাটবো না। তাকান, সবার দিকে তাকান, দেখি কোনটাই করে। দাড়ি কাটবো না, পারবেন তো ইনশাল্লাহ? ওয়াদা কার কাছে দিছেন? নাকি মাহদি হাসান সাহেবের কাছে দিছেন? কার কাছে দিছেন? দাড়ি কাটবো না, কেটা কেটা দাড়ি কাটবো না, হাত উঠান, দাড়ি কাটবো না। আল্লাহর কাছে, আমার কাছে না। আমি খারাপ হতে পারি, হাত নামান। আমি খারাপ হতে পারি, আমি মাহদি হাসান সাহেব খারাপ হতে পারি, আমি কারো মন মতো না হইতে পারি, তবে আমি আপনাদের ওয়াদা করাইছি কার কাছে? কার কাছে? আমি সামনে রমজানের মধ্যে আমি সবগুলোরে চিনে রাখলাম, দেখবো কোনটাই ওয়াদার বরখেলাপ করলো।